জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব 12। সেনাপতি সোনালী রূপালীদের বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে তার নজর যায়। এরপর সে রূপালীর কাছে আসে আর রূপালীকে জুতাটি পরে দেখাতে বলে। তখন রূপালী সেনাপতিকে বলে, আরে সেনাপতি সাহেব, এ কি বলছেন আপনি? আমার মতো চাকরানি এমন সুন্দর জুতা তো স্বপ্নেও দেখিনি, আর না বাস্তবে। আর আমি এমন সুন্দর জুতা কোথায় পাবো? রূপালীর এমন কথা শুনে সেনাপতি রেগে গিয়ে বলে, এই মেয়ে, চুপ করো। এই রাজ্যের রাজকুমারের আদেশ, এই জুতা এই রাজ্যের প্রতিটি বিবাহ উপযুক্ত মেয়েকে পরাতে হবে। তাই আমি বলছি, তুমি একদম চুপ করে এই জুতাটি এক্ষুনি পরে নাও। আর তুমি আমাদেরকে বেশি কিছু শেখাতে এসো না, বুঝলে? কি করতে হবে না হবে সেটা আমরা ভালো বুঝবো। তুমি জলদি করে জুতাটা পরে নাও। এরপর রূপালী যখনই ওই জুতাটা পরল, তখনই সাথে সাথে তার পায়ে জুতাটা একদম ম্যাচ হয়ে গেল। তখন সেনাপতি খুশি হয়ে বলল, তার মানে এই লাল জুতা আপনার? তাহলে আপনি এতক্ষণ মিথ্যা বলছিলেন কেন? তখন রূপালী বলে, আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম, এজন্য মিথ্যা বলে ফেলেছি। আর হ্যাঁ, এটা আমারই জুতা। এই জুতা পরেই তো আমি সেদিন রাজ দরবারের পার্টিতে গিয়েছিলাম। এরপর সেনাপতি ও রক্ষীরা রূপালীকে সাথে করে নিয়ে রাজ দরবারে গেল। রাজ দরবারে যখন রাজকুমার রূপালীকে দেখল, তখন সে বলল, এই মেয়ে, সেদিন রাতে তুমি কি আমার সাথে ডান্স করেছিলে? ওই দিন আমি তোমাকে কত ডেকেছি পেছন থেকে, কিন্তু তুমি শুনলেই না। অমন করে চড়তে চড়তে কেন চলে গিয়েছিলে? তুমি কি জানো, সেই দিন থেকে তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো? আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো আমাকে বিয়ে করার জন্য? রাজকুমারের মুখে বিয়ের কথা শুনে রূপালী খুশিতে আত্মহারা হয়ে যায়, আর সে মুচকি হেসে হ্যাঁ বলে দেয়। এরপর সেদিনই রাজদরবারে মহা ধুমধাম করে রূপালী আর রাজকুমারের বিয়ে হয়ে যায়। আর এদিকে রূপালীর সৎ মা ও সৎ বোন রূপালীর বিয়ের কথা শুনে হিংসায় জ্বলতে থাকে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। আর এদিকে রূপালী তার বিয়ের পর রাজকুমারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তার জীবনটা এবার সত্যি সত্যি আনন্দে খুশিতে ভরে উঠল। তাহলে বন্ধুরা, বলো তো গল্পটি তোমাদের কেমন লাগলো? সেটি কমেন্ট করে আমাকে লিখে জানাবে। রূপালীর প্রথম জীবনের মতো কষ্টের জীবন যদি কারো থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই সামনে তোমার জন্য সুদিন আছে। সবার জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।